জনাব মাহির চৌধুরী। থ্যাংক ইউ। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরকে তুমি করে বলেন স্যার। হাউ নাইস। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। থ্যাংক ইউ গাইস ফর মেকিং মি কমফোর্টেবল। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তো, কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে, শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। ওকে, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই। তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেখো, একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না, তাই না? দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। তো এই কারণে বলছি যে সবাই চাকরি করো না, মাথা থেকে ভূত ছেড়ে ফেলো, উদ্যোক্তা হও। আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য, এন্ড থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ ফর বিং হিয়ার। স্যার কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না, যে আমি বিজনেস করব, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। আহা, এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? শোনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। মানলাম, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। তো বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি। ক্যাম্পাসটা মিস করবো। আর আমাকে কিন্তু আছোই লাইফে। পড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? চাকরি বাকরি কেন দেখবো? দুটোই করুক না। না, এটা করার দরকার নাই। হাওলায় যাইবো, কোনোটাই হইব না। আমি তো চাকরি করবো না, প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। আর এই চাকরি বাকরি আমার দিয়ে হবেও না। কি ব্যবসা করবা কিছু ভাবছো? মানে রিসার্চ চলতেছে, কিছু মাথায় আসলে তোমাদেরকে জানাবো। রিসার্চ করো, দেখো তোমার যেটা ভালো লাগে সেটা করো। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, রিসার্চ করো, তারপর কি ব্যাপার? আমাদের কি জানাবে। কইতেছিলা তোমরা? না কিছু না, কইতেছিলাম যে ব্যবসা তো রিস্ক, তাই না? তুমি তো আবার পছন্দ করো না, ঠিক কইতেছিলাম। ঠিকই, আমি কিন্তু চাই না যে ও আমার পোলা ব্যবসা করুক। মেজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাগ করতেছো না, আমি ফাইজলামি করছি একটু। সবসময় না ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে, আর তুমি করবাই বাকি। এখনো তো কিছু শুরুই করতে পারে নাই। মানুষ বিজনেস এর প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ধরনের ব্যাকডেটেড কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কের প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। আশ্চর্য, এখানে ভালোবাসাটা মুখ প্রফেশন নিয়ে পড়ে আছে। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা আর কোত্থেকে একটা টোকাই এসে উঠায় নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। না, আমি খেয়াল করে দেখছি, রাস্তায় কোন একটা পেট বোতল ফেললেই কোন একটা টোকাই হুট করে কোত্থেকে যা আসে এসে নিয়ে যায় এটা। দেখো দেখো দেখছো 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 এই যে। হ্যাঁ দেখছি, এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলাকে নিয়ে তারা ভাঙ্গারি দোকানে বেচে দিবে, সিম্পল। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। ওয়েট আ সেকেন্ড, তুমি কি এখন ভাঙ্গারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। এই এই টোকাই, এই এই মাহির কি করতেছো তুমি? মাহির বসো। মাহির আমি বসতে বলছি। বসো মাহির। কি চলতেছে তোমার মাথায়? এই বিজনেসে সাপ্লাই চেইনটা খোঁজার চেষ্টা করতেছি, মানে কোত্থেকে কি কেমনে কি। ভাঙ্গারির দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। তোমার মাথা গেছে। চলো আসো। কোথায় যাবো? আসো গিয়ে দেখি। আরে এত দূর আসলাম, ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে? তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। বিজনেস প্ল্যানটা না জানলে আমি স্টার্ট করব কিভাবে? তুমি দেখো, তোমার সব বিজনেসের মধ্যে আমি নেই। মামা আপনাকে টান দিতে বললাম না, টান দেন। ছাড়ো। আরে একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে, এই ফ্যাক্টরি বস কোথায় বসে? বস তো বসের রুমেই বসে। ও, তাহলে আমাকে একটু রুমে নিয়ে চলেন, আমি তো ওনার সাথে কথা বলবো। আসলে আমিও ব্যবসায়ী তো, মানে ব্যবসা করতে চাই আর কি, তো এই কারণে ওনার সাথে কথা বলবো, 1-to-1 টক। ভাইয়া, আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। দেখুন ভাই সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না। আচ্ছা, এখানে 50,000 আছে, এটা নেন, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি, মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন।
হ্যালো, মাহির কি ব্যাপার, ফোন ধরতেছো না কেন? আরে কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা, তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। কি ব্যবসা? শোনো, আর একটা সপ্তাহ অপেক্ষা করো, উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দেব, ঠিক আছে? আমি তোর ব্যবসার উদ্বোধন দিতে যাবো না। এত লেখাপড়া করে হাসি কিনা ভাঙ্গারির ব্যবসা, সি 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 সি, পাইছে কি কইবো? মা, এটা কোনো ভাঙারির ব্যবসা না। আব্বা, একটু আমারে বুঝাও না। আমি অত কিছু বুঝি না। আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। তুই নাকি ঢাকা যায় এসকারাবের ব্যবসা দিছস? কি মাহির ভাই, আপনি বলে বাঙ্গারি ব্যবসা শুরু করছেন? ব্যবসায় অনেক রিস্ক, আমি চাই না তুই রিস্কের মধ্যে পড়স বাবা। দাঁড়িয়ে রইলি কেন, শুরু কর। বাবা, আমার 2 মিনিট সময় দাও, একজনের আসার কথা। আসো। এতক্ষণ লাগলো কেন? বাবা, ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। বাবা, মারিয়া নাও। ভাইয়া ধরেন। ভাই প্লিজ প্লিজ। এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন, তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। বাবা তোমাকে বলছে দেখা করতে। কার বাবা? কার আবার? আমার। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। কেন, আমার বাবার সাথে দেখা করতে তোমার কোনো আপত্তি আছে? না। তুমি তো বাড়ির সাথে একসাথে পড়তে। জি। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার না, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেট ফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল, আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। মারিয়া, কই তুমি? বাসায়। গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, বলতেই চাইলো না। কোথেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তো তোমাকে কতবার বললাম বাবা চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যায়ই না। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ওকে স্যার। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো। যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না, এটা আমার কোম্পানির পলিসি। বাবা তোমার সাকসেস থেকে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন আমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।